नमस्कार আমি অ্যাস্ট্রোলজার সুজিত আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শকদের স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় কর্কট রাশি। দেবগুরু বৃহস্পতি আগামী 11ই নভেম্বর কর্কট রাশিতেই বক্রী হচ্ছেন। পুনর্বসু নক্ষত্রে তিনি বক্রী হবেন 5ই ডিসেম্বর 2025-এ। তিনি আবার মিথুনে প্রবেশ করবেন বক্রী অবস্থায় এবং তারপরে 11ই মার্চ 2026-এ তিনি আবার মার্গী গতিতে ফিরবেন। এই যে প্রায় 5 মাস বৃহস্পতি বক্রগতিতে, এটা কিন্তু প্রত্যেকটা রাশি বা লগ্নের উপর প্রভাব ফেলবে। এই বক্রগতির প্রথম 24 দিন বৃহস্পতি কর্কটেই থাকবেন, তারপরে বৃহস্পতি দ্বাদশে আবার ফিরে যাবেন। এর ফলে একদিকে নবমপতি দ্বাদশে থাকছেন, অন্যদিকে শুরু হচ্ছে বিপরীত রাজযোগ। আর এই রাজযোগ টাফ সময়ের মধ্যে অ্যাক্টিভেটেড হয়। সেই ক্ষেত্রে কর্কটের পরিস্থিতি কোন কোন দিকে গড়াবে, কোন কোন দিকে উন্নতি, কোন কোন দিকে অবনতি ঘটবে, সেটাই এখন আলোচনার বিষয়। এছাড়া চাকরি, ব্যবসা, কর্ম, দাম্পত্য জীবন, প্রেম, সন্তান, কেরিয়ার, অর্থভাগ্য, পরিবার কেমন থাকবে সে নিয়েও এই এপিসোডে আলোচনা করব। তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবেন। এছাড়া এই ভিডিওতে রয়েছে নাক্ষত্রিক আলোচনা, সুতরাং মূল আলোচনা শোনার আগে যারা আমার চ্যানেলে নতুন করে যুক্ত হয়েছেন তারা প্রত্যেকে ইমিডিয়েট সাবস্ক্রাইব করুন, তার পাশাপাশি অল নোটিফিকেশানটিকে ক্লিক করুন। এছাড়া ভাগ্যের দিক থেকে কোনো রকম সমস্যা থাকলে আমার সাথে কনসাল্ট করতে পারেন, তবে আমার কাছে ফ্রিতে কোনো ভাগ্য বিচার পাবেন না। আপনাকে আমার ফিস বুকিং করতেই হবে, সেটা ফোনপে করতে পারেন অথবা সরাসরি এসে পেমেন্ট করতে পারেন। এছাড়া তার পাশাপাশি বাস্তুবিচার করা হয়। যদি কেউ মনে করেন আপনার বাড়িতে বাস্তুবিচার করাবেন, তাহলে দেরি না করে এখনই কল করে বুকিং করুন। চলুন আজকের মূল আলোচনা এখান থেকে শুরু করা যাক। আজকের আলোচ্য বিষয় কর্কট রাশি। দেবগুরু বৃহস্পতি আগামী 11ই নভেম্বর কর্কট রাশিতে বক্রী হচ্ছেন। পুনর্বসু নক্ষত্র তিনি বক্রী হবেন 5ই ডিসেম্বর 2025-এ। তিনি আবার মিথুনে প্রবেশ করে যাবেন বক্রী অবস্থায় এবং তারপরে 11ই মার্চ 2026-এ তিনি আবার মার্গী গতিতে ফিরবেন। এই যে প্রায় 5 মাস বৃহস্পতি বক্রগতি, এটা কিন্তু প্রত্যেকটা রাশি বা লগ্নের উপর প্রভাব ফেলবে। এই বক্রগতির প্রথম 24 দিন বৃহস্পতি কর্কটেই থাকবেন, এরপরে বৃহস্পতি দ্বাদশে আবার ফিরে যাবেন। এর ফলে একদিকে নবমপতি দ্বাদশে থাকছেন, অন্যদিকে শুরু হচ্ছে বিপরীত রাজযোগ। আর এই রাজযোগ টাফ সময়ের মধ্যে অ্যাক্টিভেটেড হয়। এমন একটা সময় ছিল যে সবাই আপনার থেকে দূরত্ব বজায় রেখেছিল, তখন আপনার ভাগ্য, ইউনিভার্স সবাই আপনার থেকে দূরে ছিল। এবার সেই বিপরীত রাজযোগ আবার ফিরে এসেছে, আর এই রাজযোগ আপনার ভয়ঙ্কর বিপদ থেকে আপনাকে বাঁচাবে। যদি আপনার ক্ষেত্রে দশা সাপোর্ট করে তবেই আপনাকে বাঁচিয়ে নিয়ে আসবে, নইলে বিরাট বড় সমস্যায় আপনি পড়তে যাচ্ছেন। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কর্কটকে ভীষণ সচেতন এবং সাবধান হতে হবে। এই অসুস্থতা লক্ষ্য করা যাবে ডিসেম্বরের 5 তারিখের পর থেকে। ষষ্ঠপতি বৃহস্পতি তিনি দ্বাদশে অবস্থান করছেন। ষষ্ঠ ঘর থেকে বিচার করা হয় রোগ, ঋণ, রিপুকে, আর দ্বাদশ ঘর থেকে বিচার করা হয় ব্যয়কে। অর্থাৎ রোগের কারণে কর্কটের প্রচুর ব্যয় বাড়তে দেখা যাবে। ঠিক একইভাবে নবমপতি তিনি বক্রী হয়ে দ্বাদশে অবস্থান করে রয়েছেন, ফলে বৃহস্পতি লগ্ন থেকে দূরে সরে যাচ্ছেন, তার পশ্চাৎ অপসারণ ঘটছে। এই সময় উচ্চবিদ্যা, সৌভাগ্য বৃদ্ধি, চাকরি প্রাপ্তি, সাকসেস ইত্যাদির কারণে দূরে কোথাও যাওয়ার চেষ্টা করতে দেখা যাবে। উচ্চশিক্ষা, কর্মে উন্নতি, সৌভাগ্য লাভের উদ্দেশ্যে দূরযাত্রার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। কর্কটকে এই সময় সচেতন হতে হবে, স্পেশালি যাদের সুগারের সমস্যা রয়েছে, ডায়াবেটিসের সমস্যা রয়েছে, যাদের রিসেন্ট কোলেস্ট্রল ধরা পড়েছে, তাদের অতিরিক্ত সচেতন হতে হবে। এমন কাজকর্ম করবেন না যার জন্য পুরনো রোগ আবার না ফিরে আসে। শরীর আবার খারাপের দিকে যাচ্ছে, প্রচুর পরিশ্রম, শরীর চর্চা এই সময় করতে হবে। বৃহস্পতি বক্রী হওয়ার সাথে সাথে প্রথম 25 দিন কর্কটেই থাকছে। এই সময় কর্কট রাশি বা লগ্নের মানুষদের সন্তান প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বাড়িয়ে তুলবে। ফাটকা অর্থ প্রাপ্তির সম্ভাবনা হঠাৎ করেই লক্ষ্য করা যাবে, কারণ পঞ্চমপতি মঙ্গল তিনি কিন্তু পঞ্চমে রয়েছেন। এর ফলে হঠাৎ চাকরি প্রাপ্তির চেষ্টা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং চাকরি পাওয়ার সম্ভাবনা এটাও নিশ্চিতভাবে বলা যেতে পারে। পায়ের নিচের অংশে ব্যথা, যন্ত্রণায় আপনি কষ্ট পেতে পারেন। এই সময় প্রপার ট্রিটমেন্ট আপনার ক্ষেত্রে প্রয়োজন, কারণ এই সময় ভুল ট্রিটমেন্ট হওয়ার সম্ভাবনা বেশি। কর্মসূত্রে যারা বিদেশে রয়েছেন, দূরে কোথাও রয়েছেন, তাদের ক্ষেত্রে গ্রোথ রেট
প্রচণ্ড বাড়তে দেখা যাবে। জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে লগ্নে যদি বৃহস্পতি বক্রী হয়ে থাকে সেই ক্ষেত্রে জাতক ভদ্র, নম্র, শাস্ত্রজ্ঞান, ধর্মনিষ্ঠ ব্রাহ্মণের দ্বারা পূজিত, জ্ঞানী, সত্যবাদী এবং মিষ্টভাষী হয়ে থাকেন। সুতরাং বৃহস্পতি বক্রী হয়ে আপনার লগ্নে রয়েছেন, তাই কর্কটের জন্য দুর্দান্ত সৌভাগ্য যোগ বলা যেতে পারে। আপনারা এই যোগটাকে ব্যবহার করুন, কাজে লাগান, গ্রোথ রেট অনেকটাই বাড়বে। নিজের কোয়ালিটিগুলোকে রিভিল করবার চেষ্টা, নিজেকে উপলব্ধি করবার চেষ্টা, এটা বাড়াতে হবে। নিজের উপর ভরসা রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা কর্কটকে করতে হবে। গ্রোথ রেট বাড়ছেই, উন্নতি আসবেই, নিশ্চিন্তে এগিয়ে যান, ডেভেলপমেন্ট হবেই। 5ই ডিসেম্বর বৃহস্পতি আপনার দ্বাদশে প্রবেশ করবেন। দ্বাদশে বৃহস্পতি বক্রী থাকবেন। শাস্ত্র কি বলছে সেটাই একবার শুনে নেওয়া যাক। বৃহস্পতি যদি বক্রী হয়ে দ্বাদশে অবস্থান করে সেই ক্ষেত্রে জাতকের অপ্রয়োজনীয় ব্যয় বৃদ্ধি ঘটে। এই সময় ভুলভাল চিন্তা এবং বিদেশ বাসের জন্য বাধ্য হয়ে থাকেন। দেশত্যাগের সম্ভাবনা বাড়তে পারে। মনসংযোগের অভাব, ধর্মীয় বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। তবে যদি শুভদৃষ্টি হয় তখন তিনি গোপন আধ্যাত্মিক সাধনায় সিদ্ধি লাভ করতে পারেন। সুতরাং দ্বাদশে বৃহস্পতি যখন বক্রী হবেন তখনও যে মারাত্মক অশুভ তা কিন্তু নয়। কিছু গোপন বিদ্যায় পারদর্শী হওয়ার সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। আত্মবিশ্বাস বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে লড়াকু মনোভাবও সেটাও বাড়তে দেখা যাবে। যাই হোক, এবার চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। কর্কটের প্রথমেই রয়েছে পুনর্বসু নক্ষত্র। এই নক্ষত্রের জাতক বা জাতিকা বাণিজ্য সাফল্য দেখতে পাবেন। তারই সাথে সাথে বাবার স্বাস্থ্য নিয়ে ভীষণ দুশ্চিন্তায় পড়তে পারেন। প্রপার ট্রিটমেন্টের অভাব, টাইমিংয়ের অভাব এগুলো সমস্যার সৃষ্টি করতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা প্রতারিত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে উন্নতির সংযোগ রয়েছে। ধীরে ধীরে উন্নতির প্রচেষ্টা করুন। বাড়ি পরিবর্তনের সম্ভাবনা অনেকটাই বাড়তে চলেছে। মানসিকগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। রয়েছে চাকরি প্রাপ্তির সম্ভাবনা। এর পরবর্তী নক্ষত্র পুষ্যা। পেটের সমস্যায় ভুগতে পারেন। অখাদ্য কুখাদ্য আপনাকে সমস্যায় ফেলতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে গ্রোথ রেট বাড়বে। নিজের জীবনকে বেটার করবার চেষ্টা আপনি করতে পারেন। বাড়তি কাজের চাপ, সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে। হঠকারিতা অ্যাভয়েড করুন। অনৈতিক কার্যকলাপ থেকে দূরে সরে থাকুন। গুপ্ত শত্রুতার কারণে সমস্যায় পড়তে পারেন। পরবর্তী শেষ নক্ষত্র অশ্লেষা। উদ্যমী মনোভাব লক্ষ্য করা যায়। অ্যাক্টিভিটি লেভেল বাড়বে। রক্ত সংক্রান্ত পীড়ায় অসুখ বাড়তে পারে। কাজকর্মের উন্নতি লক্ষ্য করা যাবে। প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। কর্মচারীদের সঙ্গে অশান্তি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে দুশ্চিন্তা বাড়বে। বাড়ি পরিবর্তন করতে চলেছেন। কর্মতৎপরতা অবশ্যই বাড়বে। অশুভ দশা চললে মানসিক সমস্যা বাড়তে পারে। নিজের উপর নিয়ন্ত্রণ রাখুন। তাহলে দেবগুরু বৃহস্পতি বক্রী হচ্ছেন, তার কি ইম্প্যাক্ট আপনার উপর পড়তে চলেছে সেই সম্পর্কে কিছুটা ধারণা আপনাদেরকে জানালাম। তাহলে আজকের আলোচনাটি এই পর্যন্ত। ভালো থাকবেন সকলে। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।